বাংলার লোকসংস্কৃতি, বাউল ধারা ও আধ্যাত্মিক সাধনার ইতিহাসে হাসন রাজার নাম চিরস্মরণীয়। তিনি কেবল একজন কবি ছিলেন না, বরং ছিলেন আত্মানুসন্ধানী, সমাজ সংস্কারক ও মানবপ্রেমিক। তাঁর গানগুলো মানুষের হৃদয়ের গভীরতম সুরকে স্পর্শ করে। তাঁর গানের প্রতিটি পংক্তি ভক্তি, প্রেম, আধ্যাত্মিক সাধনা ও মানবিকতার আলোকে আলোকিত। হাসন রাজা 1854 খ্রিস্টাব্দে সুনামগঞ্জ জেলার সিলেট অঞ্চলের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তিনি ছিলেন প্রাণবন্ত ও উদারচেতা। পিতা ছিলেন জমিদার আর মা ছিলেন স্নেহময়ী গৃহিণী, যিনি সন্তানকে আধ্যাত্মিক মূল্যবোধে গড়ে তুলতে চেয়েছিলেন। শৈশব থেকেই হাসন ছিলেন প্রকৃতিপ্রেমী। সবুজ ধানক্ষেত, নদী, নৌকা, পাখির ডাক ও বাংলার লোকজ সংস্কৃতিই ছিল তার আনন্দের উৎস। হাসন রাজার যৌবনে তিনি পিতার সম্পত্তি ও জমিদারি উত্তরাধিকার সূত্রে লাভ করেন। শুরুতে তিনি বিলাসভোগে ডুবে থাকলেও পরে জীবনের বাস্তব অভিজ্ঞতা, মৃত্যুর অনিবার্যতা এবং মানুষের কষ্ট তাকে গভীরভাবে নাড়া দেয়। জমিদার হিসেবে অনেক কিছু দেখেছিলেন, দারিদ্র্য, শোষণ, মানুষের কান্না। এই অভিজ্ঞতাগুলো তার অন্তরে দাগ কাটে এবং তিনি জীবন দর্শনকে নতুনভাবে ভাবতে শুরু করেন। হাসন রাজা নিজেকে পুরোপুরি সঁপে দেন সঙ্গীত ও আধ্যাত্মিক সাধনায়। তিনি লোককবিতা ও গানকে মানুষের অন্তর ছোঁয়ার উপায় হিসেবে বেছে নেন। তার গানগুলোই প্রকাশ পায় মানুষের মায়া মমতা, দেহ ও আত্মার দ্বন্দ্ব, সৃষ্টিকর্তার প্রেম, মৃত্যুর অমোঘ সত্য। তার বিখ্যাত গানগুলোর মধ্যে আছে লোকায়ত ধাঁধার মাঝে আমি খুঁজি সাই, আমার ঘর বাঁধিয়া দিল না কেউ, আমি কুলহারা কলঙ্কিনী। প্রত্যেকটি গান গ্রামীণ সমাজে এক অনন্য মাত্রা এনে দেয়। হাসন রাজা বিশ্বাস করতেন মানুষের দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর। তিনি মৃত্যুকে ভয় পাননি, বরং মৃত্যু তাকে জীবনের সত্য উপলব্ধি করিয়েছিল। তিনি বলতেন, মানুষকে ভালোবাস, এটাই প্রকৃত সাধনা। তার দৃষ্টিতে মন্দির মসজিদে নয়, মানুষের হৃদয়ে লুকিয়ে আছে ঈশ্বর। হাসন রাজার গানগুলো গ্রামীণ মেলা, গানের আসর, বাউল আখড়া সবখানেই ছড়িয়ে পড়ে। লোকশিল্পীরা তার গান পরিবেশন করে সাধারণ মানুষকে ভাবুক করে তুলতেন। বাংলার বাউল ও ফকিররা তার গান গেয়ে সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছে। 1922 খ্রিস্টাব্দে হাসন রাজা পরলোক গমন করেন, কিন্তু তার গান আজও বাংলার আকাশে ভেসে বেড়াচ্ছে। তার চিন্তাধারা আধুনিক বাংলার লোকগানে, বাউল সঙ্গীতে এবং আধ্যাত্মিক চর্চায় জীবিত আছে। সিলেটে তার নামে প্রতিষ্ঠিত হয়েছে হাসন রাজা জাদুঘর, যেখানে তার জীবনের দলিল, ছবি, বাদ্যযন্ত্র সংরক্ষিত আছে। হাসন রাজা শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন লোকসঙ্গীতের মহানায়ক, মানুষের অন্তরের কবি। তার গান আমাদের শেখায়, মানুষকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো আর অন্তরের সত্যকে খুঁজে নাও। আজও হাসন রাজার গান শুনলে হৃদয় কেঁপে ওঠে, আত্মা আলোয় ভরে যায়। তিনি বাংলার আধ্যাত্মিক লোকসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি আমাদের চিরকাল অনুপ্রাণিত করে যাবেন।